কিছুদিন আগেই নবরত্ন কোরমার একটা রেসিপি দেখছিলাম, তো সেই রেসিপিটা থেকে ইন্সপায়ার হয়ে আজকে আমার এটা বানানো। তবে এটা নবরত্ন কোরমা নয়, সপ্তরত্ন কোরমা এটাকে বলা যেতে পারে, কারণ আমি এখানে 7টা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি। এর জন্য প্রথমেই কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তাতে আদা জিরে লঙ্কার একটা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। তারপরে তার মধ্যে 2 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ আর 7 থেকে 8টা মতো কাজু বেটে সেটা দিয়ে দিয়েছি। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি মটরশুঁটি, আর একটু খানিকক্ষণ নেড়ে নিয়ে এরপরে আমি বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সব সবজিগুলোই হালকা করে লবণ দিয়ে একটু ভেজে তুলে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা গাজর আর আলু। এটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিটাও হালকা লবণ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম, কিন্তু এর মধ্যে কোনো হলুদ আমি ব্যবহার করিনি। 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ দুধ। গরুর দুধ বা পাউডার দুধ যে কোনো একটা এখানে ব্যবহার করা যেতেই পারে। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। যেহেতু সব সবজিগুলোই আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ সবজিগুলো হালকা সেদ্ধ হয়েই আছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা পনির, কাজু আর কিশমিশটা এর মধ্যে দিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপর স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি এর মধ্যে। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবারে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সপ্তরত্ন কোরমা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।